বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বাড়ি বিশাল বড় এক পিকনিকের আয়োজন করছি এবং অনেক মজা হবে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। লেটস গো। দেখো রান্না বান্নার জন্য ইট দিয়ে চুলা তৈরি করেছে। আসলে প্রচুর পরিমাণের বর্ষা হচ্ছে আমাদের এখানে, সকাল থেকে দেখো উঠানেও কিন্তু প্রচুর আকারে জল বেঁধে গিয়েছে। আর আজকের এই বনভোজনটা আমাদের পাড়া প্রতিবেশী সকলকে নিয়েই করছি, যেহেতু অনেক দিন ধরে একত্রিত হয়ে বসা হয় না, খাওয়া দাওয়া হয় না, তাই সকলে মিলে একটু আয়োজন করছি। কারণ কি বর্তমান ফুটবল বিশ্বকাপ চলছে, সব জায়গায় কিন্তু বনভোজনের আয়োজন চলছে। এটা শুনে আমাদেরও কিন্তু প্রচুর আকারের বনভোজন খেতে ইচ্ছা করছিল, তাই সকলে মিলে একত্রিত হয়ে কিন্তু এই আয়োজনটা করেছি। আর আজকের এই বনভোজনের খাবারের মেনুতে কি কি থাকবে সেটাও তোমাদের কাছে বলছি। প্রথম থাকবে ভাত, তারপর থাকবে ডাল, তারপর থাকবে মাংস। আর এই জিনিসটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু ছোটবেলায় কোথাও কোন জায়গায় কোনো ভালো একটা আয়োজন হলে বা কোনো অনুষ্ঠান হলে আমরা কিন্তু সেখানে গিয়ে খেলাধুলা করতাম এবং অনেক আনন্দ উল্লাস করতাম। আর আমার ছোট ভাই বোনরা কিন্তু তাই করছে, অনেক আনন্দ উল্লাস করছে। আর দেখো এই পাশে হচ্ছে সকল মশলা মিক্স করছে, আর এই সকল মশলা দিয়েই কিন্তু এখন রান্না বাড়ার কাজ শুরু হবে। যেহেতু রান্না বাড়া শেষ করতে অনেক দেরি হবে, তাই আমি একটু বিকালবেলা ঘুরতে বেরোলাম। আসলে 3-4 দিন ধরে প্রচুর পরিমাণের বর্ষা হচ্ছিল, তার জন্য বাড়ি থেকে বেরোনো যাচ্ছিল না। তাই আজকে বিকালবেলা একটু সুবিধা হয়েছে, তাই আমি একটু বেরোলাম ঘুরতে। তবে ঘোরাফেরা করতে করতে আমার কিন্তু বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর গিয়ে দেখি ছোট বাচ্চারা কিন্তু খাওয়া দাওয়া করছে। আসলে আমি একটা জিনিস ভেবেছিলাম সকলে মিলে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করব, কিন্তু আমার কপালে সেটা হলো না। বাড়ি আসতেই লেট হয়ে গেল। আর দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে দেখতে দেখতে খাবার আছে কম না বেশি, তবে আমাদের যা খাবার রেঁধেছিল সকলের সম্পূর্ণভাবে হয়ে গিয়েছিল, কোনো সমস্যা হয়েছিল না। আর আমি কিন্তু লাস্টে খাওয়া দাওয়া করছিলাম। দেখো কত সুন্দর খাবার, এক পাশে হচ্ছে ডাল, আর এক পাশে হচ্ছে 2 পিস মাংস, আর হচ্ছে ঝোল। আসলে আমাদের এই অনুষ্ঠানটার আয়োজন ছিল প্রায় 40-45 জন মিলে, আর সকলেরই কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তবে তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।